হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওড়না দিয়ে খুব সহজে কিভাবে বড়দের হিজাব কাটিং এবং সেলাই করবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো দেখুন, এখানে আমি ফার্স্টে একটি ওড়না নিয়েছি। তো ওড়নাটিকে ফার্স্টে 2 ভাঁজ করা ছিল। 2 ভাঁজ করার পরে আমি এখন কোনাকুনি আরেকটি বাঙ্গা দিয়েছি। বাঙ্গা দিয়ে এখন 4 ভাঁজ করা আছে এখানে। তো এখন আমি ফার্স্টে হিজাবের যে মেইন লম্বার মাপটা সেটা নিব। তো আমি এখানে 38 ইঞ্চি লম্বা নিচ্ছি। এখানে সাইডের দিকে গ্যার অনুযায়ী যতটুকু লম্বা থাকে আমি ফুল মাপটাই নিচ্ছি। আর এখানে যে কোনাটা আছে, যে ফিতার যে প্রথম দিকের যে কোনাটা, সেখানে হবে আমাদের হিজাবের মাথাটা। তো আমি রাউন্ড জামা যেভাবে কাটিং করে, রাউন্ড জামার যে নিচটা ঠিক সেমভাবে আমি সেটা রাউন্ড করে নিয়েছি। রাউন্ড করে তারপরে আমি এখন মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। দেখুন, আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি এটাকে কীভাবে সম্পূর্ণটা কাটিং করেছি। তো এই তো দেখুন, আমার হিজাবের যে মেন পার্টটি সেটাই কাটিং করা হয়ে গেছে। আর এখানে নিচে কোনো জোড়া দিইনি, জোড়া লাগবে না, যেহেতু এটা লিলেন কাপড়ের ওড়না। তাই অন্য কাপড় বা আর একটু ছোটো হলে এখানে জোড়া দেওয়া লাগতো বড় করার জন্য। তো এখন আমি মাথার যে ক্যাপটা আছে সেই ক্যাপটা আমি এখানে কাটিং করব। তো ক্যাপটা কাটিং করার জন্য আমি এখানে দুটো পার্ট আছে, আমি একটি পার্ট আলাদাভাবে সরিয়ে নিব এবং আরেকটি পার্টকে আমি একটি বাঙ্গা দিয়েছি। ফার্স্টে একটি বাঙ্গা দিয়ে 2 পার্ট করে নিয়েছি। 2 পার্ট করে এখানে লম্বায় নিয়েছি আমি 4.5 ইঞ্চি। এখন এটাকে আমি আড়াআড়িভাবে আরেকটি বাঙ্গা দিব। তো এই তো আমি আড়াআড়িভাবে আরেকটি বাঙ্গা দিয়ে তারপরে এখানে মেঘি হাতা যেভাবে কাটিং করে আমি ঠিক সেমভাবে মেঘি হাতার মতো কাটিং করব। তো তার জন্য আমি এখানে নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর আমি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিচ্ছি। তো আমি এখন রাউন্ড শেপ করে এটাকে কেটে নিয়েছি। তো মেঘি হাতার মতো কেটে নিয়ে এখন আমি সুন্দরভাবে শেপটা করে নিয়েছি। এই তো আমার শেপটা করা হয়ে গেছে। তো এটাকে আমার হিজাবের যে কোনাটা আছে এটার ঠিক মিডল বরাবর সেলাই করে লাগিয়ে দিব। তো এখন আমি হিজাবের ঠিক মিডল বরাবর এখানে আমি একটা চিহ্ন দিয়ে নিয়েছি, যেখান থেকে আমি ক্যাপটা সেলাই করে লাগিয়ে নিব। তো ক্যাপটারও ঠিক মিডল বরাবর আমি একটা চিহ্ন দিয়ে নিব। তো এটাকে দেখুন, আমি এটাকে এখন একটা কেচির সাহায্যে কেটে তারপরে চিহ্ন দিয়ে নিচ্ছি। আর সেমভাবে ক্যাপটাকে আমি সোজা পাশে এনে, এটা যেহেতু উল্টো পাশে বাঙ্গা দেওয়া, তাই এটাকে আমি সোজা পাশে বাঙ্গা দিয়ে তারপরে আমি এটার ঠিক মিডল বরাবর একটা বাঙ্গা দিয়ে নিচ্ছি। বাঙ্গা দিয়ে এখন আমি হিজাবের যে মেন পার্টটি আছে সেটাকে আমি সম্পূর্ণ মেলে নিয়েছি এবং এর উপরে আমি যে ক্যাপটি আছে সেটাকে আমি রেখে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে সোজা পাশে রেখে আমি উল্টো পাশ দিয়ে সেলাই করে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই করার পর কিন্তু যে সেলাইটা আছে সেটা উল্টো দিকে চলে যাবে। তো এখানে আমি সম্পূর্ণ সাইডে আমি ডাবল সেলাই দিয়ে সেলাই করে নিয়েছি। এখন এটাকে আমি সোজা পাশে এনে তারপরে এর উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। যে সেলাইটা করেছিলাম এটার উপরে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং হিজাবটা পরলেও আরামদায়ক হবে। তো এই হিজাবটা বানানো কিন্তু একদম সহজ। এটা গজ কাপড় দিয়ে আপনারা সেমভাবে বানাতে পারেন, তৈরি করতে পারেন। যে বাচ্চাদের জন্য আপনারা এরকম হিজাব বানাতে পারেন, যে কোনো বয়সের বেবিদের জন্য। তো দেখুন, সম্পূর্ণ এখন আমি সাইডটাকে সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু ডাবল চাপ সেলাইও দিতে পারেন। আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু কালারটা এক কালারের কাপড়, তাই আর যে কালারের কাপড় সেই কালারের সুতা, তো আর এতটা বোঝা যাবে না, তাই আমি এখানে একটা সেলাই দিয়ে নিলাম। তো আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি আমার হিজাবটা যে পরবো তার গলার মাপ অনুযায়ী যতটুকু মাপ আছে সেই মাপ অনুযায়ী মাপ দিয়ে তারপরে আমি এরপর থেকে আমি সেলাইটা করব। তো আমি একদম প্রথম থেকে ক্যাপের উপর থেকে আমি 10.5 ইঞ্চি নিচে পর্যন্ত একটা দাগ দিয়ে নিয়েছি। তো 10.5 ইঞ্চির নিচ থেকে আমি সেলাইটা করে নেব। তো যেখানে দাগটা দিয়েছিলাম সেই দাগটার এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি বাইরে 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে আমি সেলাইটা করেছি, যাতে আমার এদিক দিয়ে বাঙ্গা দিতে সুবিধা হয়। আমি আবার গলার দিক দিয়ে বাঙ্গা দিব, বাঙ্গা না দিলে
এটার শেপটা সুন্দর আসবে না। তো আমরা কামিজের সাইডে যে ফালার যে বাঙ্গাটা দিই ঠিক সেম বাঙ্গাটাই দিব। তো এখানে যেহেতু সাইডে দিয়ে পাড়ের কাপড় আছে, তাই এখানে আমি একটি বাঙ্গা দিয়ে সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি। দেখুন, তো আমি সম্পূর্ণটা এভাবে সেলাই করে আমি কামিজের যে সাইডের ফাড়াটা আছে সেই ফাড়ার সেলাইটাই আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে হিজাবটার নিচের দিকে সম্পূর্ণ রাউন্ডটার মধ্যে আমি চিকন করে বাঙ্গা দিয়ে সম্পূর্ণটা সেলাই করে নেব। তো সেলাই করা হয়ে গেলে আমার হিজাবটা বানানো কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আমার পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। তো দেখুন, আমার হিজাবটি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এরকম ওড়না দিয়ে বা গস কাপড় দিয়ে আপনারা এইভাবে হিজাব তৈরি করতে পারবেন, দেখতেও সুন্দর লাগবে। তো এখানে যে হিজাবটি আছে সেটাও আমি ওড়না দিয়ে বানিয়েছি। তো আগের হিজাবের ফাইনাল লুক দিতে পারিনি, তাই এটা দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।